হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে আসলাম তোমাদের সঙ্গে আরও একটা ট্রাভেলস ব্লগ ভিডিও নিয়ে। এতদিন বাদে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটা ছিল 27 নভেম্বর 2024। অনেক দিন হয়ে গেল মাঝখানে, কিন্তু আর এডিট করা হয়েছিল না, যার জন্য শেয়ারও করতে পারিনি। চলো, তাই ভাবলাম এতদিন হয়ে গেছে, আজকে শেয়ার করিয়ে দিই। তো এই যে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, সেটা হলো বেদবেরিয়া, আর এটা সাউথ লাইন ক্যানিং। তো ক্যানিং থেকে দেখো ট্রেনটাও চলে এসেছে, আর বেদবেরিয়া থেকে টিকিটটাও কেটে নিয়েছিলাম ডাইরেক্ট দক্ষিণেশ্বরে। আর কেন যাচ্ছি অবশ্যই শেয়ার করছি। তার আগে ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, আর তোমাদেরও মন চাইবে যে একবার হলেও দক্ষিণেশ্বরে গিয়ে ঘুরে আসি। তো ট্রেনে উঠে পড়েছিলাম, আমরা লেডিসে উঠেছিলাম, আর আমি তো একদম সিট পাইনি, দাঁড়িয়েছিলাম। তো সোনারপুর আসলে বসতে পারা যায়, আর একটা সিস্টেম খুব ভালো, যখন সোনারপুর আসা হয় তখন যারা দাঁড়িয়ে থাকে তারা বসতে পারে, আর যারা বসে থাকে তাদের উঠতেই হবে, কিছু করার নেই। কেউ যদি বলে উঠবো না, কারো ক্ষমতা নেই সেই হচ্ছে তাকে বসে থাকার, ঠিক আছে, উঠতেই হবে তাকে। তারপরে শিয়ালদায় চলে এসেছিলাম, আর এদিকে বোর্ডের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যে কখন ট্রেনটা দেবে। তারপরে দিয়ে দিল ডানকুনি লোকাল। তো সামনের দিকে যাই, লেডিসে উঠবো, এই তো এদিকে লেডিস আছে। তো চলে আসলাম ট্রেনের দিকে। 6 নম্বরের ট্রেনটা ছিল, আর 12টা 14-তে ট্রেন। তো চলো, সেই ডানকুনি লোকাল ধরেই কিন্তু আমরা চলে যাব দক্ষিণেশ্বর। আর উঠে পড়লাম, প্রচণ্ড ফাঁকা ছিল, আর ভালোই লাগে তাই না? যখন ট্রেনটা একটু ফাঁকা ফাঁকা লাগে, সিটটা পেয়ে যাই, তখন ভালো লাগে, বসতে পারি। প্রত্যেকটা মানুষ দাঁড়িয়েও থাকতে পারে না, এমনকি বসেও থাকতে পারে না, সবাই একটু এক্সচেঞ্জ করে অনেক সময় দাঁড়িয়ে থাকে যারা, তারা একটু বসতে পারলে ভালো লাগে। যাই হোক, চলে আসলাম এরকম গল্প করতে করতে করতে। দেখো দমদম উপর দিয়েই কিন্তু যেতে হয়, এই যে ডানকুনি লোকাল দক্ষিণেশ্বর। তারপরে এই যে দমদম ট্রেনটা দাঁড়ালো, আর সবাই কত মানুষ নামলো, কত মানুষ উঠলো। তারপরে আবার ছেড়ে দিল ট্রেনটা। তারপরে এইভাবে যেতে 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 আরেকটা স্টেশনও ছেড়ে দিল। দেখো চলে গেল। তারপরেই কিন্তু এবার সামনেই আসছে এই যে দক্ষিণেশ্বর। এবার আমরা নেমে যাব। সামনের দিকে চলে যাবো, হাঁটতে হাঁটতে সামনের দিকে যাবো, ঠিক আছে? চলো বাবা, ওরে বাবা, চলো 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 পৌঁছ এটা মামা, সামনের দিকে যাবো, যাচ্ছি। তো বন্ধুরা, এবার বলি কেন গিয়েছিলাম দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে গিয়েছিলাম পুজো দিতে বাবার জন্য। আরও দুটো পুজো দিয়েছিলাম, আরও দুজনের নামে, বলতে পারো তারা বাচ্চা শিশু একদম। একজনের নাম হচ্ছে রিমি, আর একজনের নাম হচ্ছে আস্মিকা। তো চলো, ওদের জন্যই কিন্তু আমি পুজো দিতে এসেছিলাম, এমনকি আমার বাবার জন্য। তো ওদের যখন ভিডিওগুলো দেখি তখন বলছিলাম যে অনেক কষ্ট হয়, দুঃখ হয়, যে ঠাকুর তুমি ভালো করে দিও মা, তুমি তো সবই দিয়েছো, সবই আমার কথাও মানে রেখেছো, আমার প্রত্যেকটা আশা হয়তো যতদূর আমি বলেছি সবগুলোই আর কি ভগবান আমাকে ফিরিয়ে দিয়েছে। তাই ভেবেছিলাম যে তাদের জন্য আমি পুজো দিয়ে আসি। তো যাই হোক, ওদের জন্য আমি পুজো দিতে এসেছি, আর আমার বাবার জন্য আমি দক্ষিণেশ্বরে পুজো দিই প্রত্যেক বছর। অনেক বছর বাবা মার জন্য পুজো দিই, আর কি সবার ভালোর জন্য, মঙ্গলের জন্য পুজো দিই। অনেক বছর, বিয়ের আগে থেকেই আসি, তো বছরে একবার করে আসি, সেরকমই এবারও চলে গিয়েছিলাম পুজো দিতে। আর বাবা প্রচণ্ড আর কি এমন অবস্থা ছিল, কি বলবো, সেটা আর হয়তো এখানে বলছি না, বলতে গেলে হয়তো অনেক ইমোশনালের মধ্যে চলে আসি আমি, বলতে গেলে অনেক কষ্ট হয়, সেগুলো আর তুলছি না। হসপিটালে ছিল তখন বলেছিলাম যে মা তুমি ভালো করে দিও বাবাকে, আর পুজো দেব। তো চলে এসেছিলাম দেখি সেটাই পুজো দিতে। তারপরে তো দেখো, তার আগে এসে দেখেছিলাম আস্তে আস্তে গেট বন্ধ, কারণ 12টার সকালের পুজোটা দিতে পারিনি। তারপরে বিকালের পুজোটা, যেটা 3টের পরে হয়, সেই পুজোটা দিতে পেরেছিলাম। আর আমার খুব তাড়া ছিল যে আমার বাড়ি ফিরতে হবে পুজো দিয়ে একবারে ডাইরেক্ট, যেহেতু আমি আর যেখান থেকে এসেছি সেখানে আর রিটার্ন যাব না, একবারে বাড়ি যাব, এরকম আর কিছু আশা ছিল। তো যাই হোক, একটু জন্য আর কি লেট করার জন্য সকালে পুজোটা দিতে পারিনি, বিকাল হয়ে গেছিলো। তারপরে গেট যেহেতু বন্ধ ছিল, তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখান থেকে দেখো ডালাও নিয়েছিলাম, 3টে ডালা নিয়েছিলাম, যেহেতু আমি 3 জনের পুজো দেব, আমার বাবার জন্য আর ওই ছোট্ট ছোট্ট ওই বাচ্চা দুটোর জন্য। মানে ওদেরও খুব প্রচণ্ড শরীর খারাপ,
ঠিক আছে। তো এই যে দেখো বাড়ি থেকে আমি লিখেও নিয়ে এসেছি আর কি এগুলো অলরেডি যখন যাব তার আগে। তারপরে এই ডালার মধ্যে এক একটা করে সবার এই যে নাম 3 জনের আমি দিয়েছিলাম। তো যাই হোক সামনের দিকে চলে যাই। তারপরে দেখো যার যা নিয়ম ব্যাগপত্র সব কিছু আর কি রেখে যেতে হবে, মোবাইল টোবাইল সব কিছুই। তার জন্য এখানে একবার সব কিছু জমা টমা দিয়ে একবারে পুজো দিয়েই কিন্তু তোমাদের সঙ্গে এই যে দেখো চলে এসেছিলাম। আবার একবারে পুজো দিয়েই তারপরে আবার চলে আসলাম, যেহেতু মন্দির কোনো কিছুই তো দেখানো যায় না, অ্যালাউ নেই, যেহেতু তোমরা সবাই জানো দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে। তো এখানে পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে একটু গঙ্গা জল নেব ভাবছিলাম, তার গঙ্গা জল নিতে আসলাম। তারপরে কিন্তু আমার খুব তাড়া ছিল, বললাম যে বাড়ি ফিরে যাব, তা সেইভাবে আমি তাড়াতাড়ি করে আর কি বাড়ি চলে আর কি যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো? আর প্রত্যেক বছর পুজো দিই, আমার খুব আনন্দ হয়, ভালো লাগে আর ইচ্ছে পূরণ হয়। তার জন্য আমি সবসময়ের জন্য আর কি আসি। আর আমার যদি কোনো দিন ইচ্ছা পূরণ নাও হয় তাও আমি সবসময়ের জন্য পুজো দিতে আসবো, বছরে একবার করে আমি বেঁচে থাকা পর্যন্ত, এটা আমার মনে হয়, এটা আমার বিশ্বাস। যাই হোক ঠাকুর মা কতদিন আমাকে এই আশাটা আর কি ধরে রাখবে জানি না। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে আমার নেক্সট ভিডিও নিয়ে। আর কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। মায়ের কাছে আমি সবাইকেই বলি সবাই যেন ভালো থাকুক, মা কাউকেই কষ্ট দিও না, এরকম বলি। তো যাই হোক কথা বলতে বলতে হয়তো আমি ইমোশনালের মধ্যে পড়ে যাই, তো বাদ দিই সেগুলো। এই যে যাই হোক আবার আসবো, যেহেতু 25 সাল আর কি পড়ে গেছে, এই বছরও আবার আসবো। বছরে যেহেতু আমি একবার যাই, তার আগে এই যে স্কাইওয়াক এখান থেকে দেখো আর কি বন্ধ ছিল, আসতে পারিনি, তাই যাওয়ার বাড়ি ফেরার পথে একটু এখান দিয়েই গেলাম। এখান দিয়ে আমার ট্রেনটা আমি মিস করে ফেলেছিলাম, তাড়াহুড়া করে আমি ধরবো বলে ট্রেনটা, কিন্তু আমি আগের ট্রেনটা ধরতে পারিনি, আমার খুব রাত হয়ে গেছিলো আর কি বাড়ি ফিরতে। তো বন্ধুরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। আর ভালো লাগলে লাইক